শিশুরা যখন রেগে যায় তখন তার ব্রেনের আসলে কী পরিবর্তনগুলো হয়, এবং সবচেয়ে খারাপ হয় যখন একটা শিশু মিসবিহেভ করছে এবং আপনি তাকে মুখে কথা বলে বোঝানোর চেষ্টা করছেন যে না, তোমার তো এরকম করার কথা ছিল না, তোমার সাথে তো আমার এরকম শর্ত ছিল না, বা তুমি এরকম করলে তো তুমি ওইটা পাবে না, আপনি একটা পানিশমেন্টের কথা বলছেন। তো এরকম যখন করছেন তখন তার রেগে যাওয়ার এই সিচুয়েশনটাকে আরও খারাপের দিকে নিচ্ছেন। কেন সেটা আমি বলবো এখন। আমরা যখন একটা শিশুটা যখন রেগে যাচ্ছে তখন তার ব্রেইনে লজিক্যাল রিজনিংয়ের যে পার্টটা আছে সেটা একদম ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং সে যে ইমোশনালি ব্রেনের যে পার্টটা আছে যে সে ইমোশনালি থিঙ্ক করছে, এবং ব্রেনের ফাইট অর ফ্লাইট মুড বলে এটাকে, ফাইট অর ফ্লাইট মুডটা অ্যাক্টিভেট হয়ে যায়। সে যখন কোনো কিছুতে রেগে যাচ্ছে অথবা অনেক বেশি এনার্জেটিক হয়ে যাচ্ছে, ইমোশনালি ওভারওয়েলম হয়ে যাচ্ছে অথবা ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে, এরকম কারণে তার দেখা যায় ফাইট অর ফ্লাইট মুড অন হয়ে যায়, অর্থাৎ তার লজিক সাইডটা পুরোপুরি কাজ করে না এবং তার ইমোশন পুরো ব্রেনের কন্ট্রোল নিয়ে নেয়। এবং এই টাইমে যেহেতু তার লজিক কাজ করছে না, তার ল্যাঙ্গুয়েজ কাজ করছে না, সে আপনার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু আপনার কথা বা আপনার ল্যাঙ্গুয়েজ বা আপনি মুখে যা বলছেন সেই জিনিসগুলো সে প্রসেস করতে পারবে না। এবং সে যখন এটা প্রসেস করতে পারে না তখন কিন্তু সে আর কিছু বুঝতে পারতেছে না আপনি লজিক্যালি কী বলছেন। আপনি গতকালকে বলেছিলেন যে তাকে এই জিনিসটা এই জায়গায় গেলে দেওয়া হবে না, বা এই চকলেটটা সে গতকালকে খেয়েছে বলে আজকে আরেকটা খেতে পারবে না, এরকম কোনো কিছু যখন আপনি তার সাথে কমিউনিকেট করছেন সে কিন্তু সেটার প্রসেস করতে পারছেন না। আপনি আপনাকে নিজেকে দিয়ে চিন্তা করুন না, আপনি কোনো একটা সিচুয়েশনে আছেন, আপনি আপনার অপরিচিত কেউ অথবা আপনার চেয়ে বড় কেউ একজন আপনাকে কিছু একটা বলছে যেটা কিনা আপনি বুঝতে পারছেন যে এটা আপনাকে ব্লেম করা হচ্ছে, আপনাকে বকা দেওয়া হচ্ছে বা হচ্ছে কিছু একটা, এরকম একটা সিচুয়েশনে কিন্তু আপনার ব্রেন কাজ করে না। তখন আপনার ইমোশনালি মনে হয় যে ফ্লোর ফাঁকা হয়ে যায়, আমি ঢুকে যাই ভিতরে। সো এই যে ব্যাপারটা হয় এটা হচ্ছে ফাইট অর ফ্লাইট মুড বলি আমরা। তো এই সময়টাতে আমাদের লজিক কাজ করে না, এবং বাচ্চারা তো স্পেশালি ব্রেনটা ডেভেলপিং স্টেজ, বাচ্চাদের লজিক্যাল ব্রেনটা ডেভেলপ হতে 25 বছর সময় লেগে যায়। এবং এই ডেভেলপিং ফেজে আপনি চিন্তা করুন একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাছে আপনি যখন ডিমান্ড করবেন যে কেন ফ্ল্যাশ কাজ করতেছে না, অথবা কেন বাথরুম এখনও রেডি না, রান্নাঘর এখনও রেডি না, আমি একজন মানুষ যে থাকতে চাই, সো এই ডিমান্ডগুলো কিন্তু আপনি সেখানে প্লেস করতে পারবেন না, কারণ এটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে। শিশুদের ব্রেনটাও ঠিক এরকম। এই অবস্থায় আপনার আসলে করণীয় কী, মানে আপনি তাকে কীভাবে ম্যানেজ করবেন যখন আপনি বুঝতেছেন সে ফ্লাইট মোডে চলে গেছে, সে অনেক বেশি কান্নাকাটি করতেছে অথবা অনেক বেশি রিয়াকশান করতেছে, এবং আপনি চাচ্ছেন সে ম্যানেজ হোক এবং এই সিচুয়েশনটা থেকে উতরাইতে যাচ্ছেন। এই সব অবস্থায় আপনাকে যেটা করতে হবে সেটা হলো তাকে প্রথমেই কাম এবং শান্ত পরিবেশ দিতে হবে।